লঞ্চ জার্নি আমার খুব পছন্দের। আজকে আমি শেয়ার করব বরিশাল থেকে ঢাকা আসার লঞ্চ জার্নিতে আমরা কি করলাম, লঞ্চে কি খেলাম, কেমন লাগলো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন একটা কমেন্ট করে ফলো করে যাবেন কাইন্ডলি। আপনাদের একটি কমেন্ট অথবা ফলো করলে আমার কাজের প্রতি আগ্রহটা আরো বেড়ে যায়। আশা করছি আরো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হচ্ছে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো এটা হচ্ছে আমাদের বরিশালের শেষ দিন। অনেকদিন আগের ভিডিও ভয়েস ওভার এর জন্য আপলোড করা হয়নি। তো শেষ দিন আমাদের জন্য রান্না করা হয়েছিল যে দেশি মোরগ। এটা মানে পালা মোরগ ছিল আরকি। আর পালা মোরগ বা মুরগি রান্নার স্বাদই কিন্তু থাকে অন্যরকম। খাওয়া-দাওয়া শেষে আমি একটু শেষবারের মতো গ্রামটা ভালো করে দেখে নিচ্ছিলাম। গ্রামটা আমার এত ভালো লেগেছে। আর বিশেষ করে বাড়িটা অনেক সুন্দর করে তৈরি করেছিল। বাড়ির আশপাশটা সবুজ গাছপালা দিয়ে ভরা। আর সবুজ আমার এমনিতেই অনেক পছন্দ। তো গাছপালা দেখতেও অন্যরকম এক ভালো লাগে। আর যদি থাকে বাড়ির পাশে পুকুর তাহলে তো আরো ভালো। তো আমি হচ্ছে পুরো ঘুরে শেষবারের মতো দেখছিলাম আবার কবে যাওয়া হবে বা আদৌ হবে কিনা আমরা তো আর জানি না। আ কে কখন কোথায় কিভাবে যাবে না যাবে, কতদিনই বা বাঁচবে। তো এই হচ্ছে আমি ভিডিওগুলো শেষবারের মতো জন্য করছিলাম গ্রাম এইজন্য। তো এরপর হচ্ছে আমরা বিকাল রেডি হয়ে রওনা দিয়ে দিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। ফাইনালি আমরা লঞ্চ ঘাটেও পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে লঞ্চে ওঠার জন্য আমরা যাচ্ছিলাম সবাই। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমি এই ভিডিওতে লঞ্চ জার্নিতে লঞ্চের কেবিন কেমন হয় বা আদার্স ফ্যাসিলিটিস কেমন থাকে, ক্যান্টিন কিরকম হয়, ছাদের খোলামেলা পরিবেশ সবকিছুই ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো আ আশা করছি দেখবেন, পাশে থাকবেন আরকি। আমাদের লঞ্চের নাম ছিল পারাবত ১১ সম্ভবত আমি নামটা খেয়াল করলাম না। ভুলে গেছিলাম। পারাবত ১১ই হবে। লঞ্চে উঠেই ১ম কাজ হচ্ছে লঞ্চের একদম সামনে চলে যাওয়া। সামনের ভিউ গুলো এত ভালো লাগে। আর হচ্ছে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে সবার প্রিয়জন, আপনজনরা এরকম ঘাটে দাঁড়িয়ে থাকে। লঞ্চ ছাড়ার আগ পর্যন্ত যে যতক্ষণ আরকি দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। এটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। সব বাচ্চারা লঞ্চে এরকম খোলামেলা পরিবেশ পেয়ে অনেক সুন্দর খেলাধুলা করছিল। আমি ওদেরকে ভিডিও করছিলাম। আপনাদের কার আমার মতো লঞ্চ জার্নি পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার হচ্ছে ভীষণ পছন্দ কিন্তু মাঝখানে ১২-১৩ বছর আমার লঞ্চে জার্নি করা হয়নি। আর এইদিকে আমি হচ্ছে আমার হাসব্যান্ডের সাথে দুষ্টুমি করছিলাম। কিছু খাবার কিনতে নিচে নেমেছিল। ওই মুহূর্তে আমি হচ্ছে এরকম ইশারা দিয়ে দুষ্টুমি করছিলাম আরকি। দেখতেই পাচ্ছেন খোলামেলা পরিবেশ পেয়ে বাচ্চারা সবাই অনেক খেলাধুলা করছে। আমিও অনেক সময় ধরে এরকম আ মানে লঞ্চ ছাড়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যগুলো বা আশেপাশে যেই লঞ্চগুলা ছিল আরকি সেগুলাও দেখছিলাম। আমরা হচ্ছে শুভরাজ একটা নতুন হয়তোবা ওই লঞ্চটা আমরা বরিশাল যাওয়ার সময় ওইটাতে করে গিয়েছিলাম। ওইটার ফ্যাসিলিটিস খুব ভালো। আর পারাবত ১১ টাও ভালোই লেগেছে।
লঞ্চ জার্নিতে একটা মজার ব্যাপার হচ্ছে অনেক টাইপের স্ন্যাক্স টাইপের খাবার পাওয়া যায়। তো আমরা ১ম এই পেয়ারা মাখা খাচ্ছিলাম। যদিও লঞ্চ ছেড়ে দেওয়ার পর আর এদেরকে পাওয়া যায় না। যতক্ষণ লঞ্চ মানে ওই ঘাটে থাকে অতক্ষণই পাওয়া যায়। তো আমরা হচ্ছে ১ম এই পেয়ারা মাখা খেয়েছিলাম। এরপর হচ্ছে সবাই মিলে কফি খেলাম। ওইখানের এই কাপটা ছোট্ট একটা কাপ ৳২০ র কফি কিন্তু খেতে একটুও মজা না। তবে লঞ্চের চিড়া ভাজা একটা আছে, উপরে নারকেল কোরানো থাকে। এই খাবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর পেয়ারা মাখাটাও অনেক মজা ছিল। দেখতেই পাচ্ছেন পাশের লঞ্চেও এরকম সবাই ফ্রন্ট সাইডে এসে দাঁড়িয়ে আছে আর ওই লঞ্চটা ছেড়ে দিচ্ছিল। এই দৃশ্যটা দেখলে একটা অন্যরকম ভালো লাগে। আমি তো খুব এনজয় করি এই দৃশ্যটা। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে? কমেন্ট করে জানালে ভালো লাগবে আমার কাছে যে আমি ভবিষ্যতে যাতে এরকম সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। অনেক দূর চলে গিয়েছে ওই লঞ্চটা। এখন আমাদের লঞ্চটাও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের যেই দড়িটা দিয়ে বাঁধা ছিল সেটা কিভাবে টেনে, টেনে নিয়ে ছুটাচ্ছে আরকি লঞ্চ ছাড়ার জন্য। আর এইরকম ঘাটে সব আত্মীয়স্বজনরা এরকম দাঁড়িয়ে আছে। যতক্ষণ না লঞ্চ ছাড়বে তাদেরকে বিদায় দেওয়ার জন্য। আমরাও সবাইকে টাটা দিচ্ছিলাম। যদিও এখানে আমাদের কোনো আপনজন ছিল না। কারণ আমরা বাসা থেকেই বিদায় নিয়ে আসছিলাম সবার কাছে। এটা হচ্ছে রাত্রে আমরা সন্ধ্যার সময় ঘাটে আসছিলাম। রাত ৯টা বাজে এই লঞ্চটা ছাড়া হচ্ছে। আমি সকাল পর্যন্ত আ কি করি আমরা টোটাল ভিডিওটাই এই একটা ব্লগেই শেয়ার করছি। যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, আশা করছি নেক্সট স্টেপ গুলো আপনাদের কাছে আরো ভালো লাগবে। আমি ভোরবেলা যে কুয়াশাগুলো হয়, কুয়াশাটা দেখতেও অনেক ভালো লাগে। প্লাস হচ্ছে একটা ব্রিজের নিচ থেকে লঞ্চটা যাবে, সেই দৃশ্যটা অনেক ভালো লাগে। তো আমরা হচ্ছে একটা ক্যান্টিনে আ গিয়ে এরকম সবাই চকলেট খাবে। বাচ্চা যেহেতু বেশি এখানে, ওরা বায়না ধরে যে চকলেট খাবে। দেখেন আমার ছেলে কিভাবে নিজে, নিজে ওরটা নিয়ে নিল আগে। সবাই হচ্ছে চকলেট লাভার। তো এই আমরা সবাই মিলে চকলেট খেয়ে নিলাম। এখন আমরা ছাদে যাচ্ছি। ঐদিন অনেক শীত ছিল, প্রচন্ড শীতে সবাই ছাদে এবং বাতাসও ছিল প্রচন্ড। এরপর আমরা রাতের খাবারের জন্য আমাদের কেবিনে চলে আসছি। আমাদের খাবারের ছিল এটা হচ্ছে কোরাল মাছ বলেছিল, আসলে সঠিক জানি না। আর হচ্ছে মুরগির ভুনা, আ ডাল ভুনা, সাথে লেবু, কাঁচামরিচ এই তো আমাদের রাতের খাবার। তবে বলতে হবে লঞ্চের ডাল ভুনাটা অনেক বেশি মজা হয়। বিভিন্ন তরকারি বা মাছ, মাংসর চাইতে আরকি। তো এইটা হচ্ছে ভোরের একদম তখন কয়টা বাজে? ৫টা কি ৬টা হবে। ৬টাও হয়তোবা বাজে নাই। তো ওই সময় দেখতেই পাচ্ছেন কুয়াশার জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না। একদম গুটগুটে অন্ধকার মনে হচ্ছে। তো ওই সময় আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর দূরে এরকম লাইট জ্বলছে। মানে লাইটগুলো হচ্ছে অন্যান্য লঞ্চ থেকেই জ্বলছে আরকি। এখন আরেকটু সকাল হয়েছে তাই একটু আলো মনে হচ্ছে। এই দৃশ্যগুলো আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি এখন
এডিট করার সময়ও মিস করতেছি এই দৃশ্যগুলো। আপনাদের কাছে কেমন লাগছে আজকের আমার এই ভিডিওটি জানাবেন। এই যে এই ব্রিজের নিচ থেকে আমাদের লঞ্চটি চলে আসলো। একটু পরেই আমরা লঞ্চ থেকে নেমে যাব। মোটামুটি সদরঘাটের কাছাকাছি আমরা চলে আসছি এই সময়। অনেক নৌকা দেখা যাচ্ছে। আর এই লঞ্চের কাছ থেকে অনেক ছোট, ছোট নৌকা যাবে। যেগুলো দেখলে মনে হবে এই বুঝি মানে লেগে যাবে আরকি। কিন্তু আসলে না। কিন্তু ভয় লাগে দেখলে। এটা হচ্ছে লঞ্চ চালানোর তাদের রুমগুলো আরকি। তারা এখানে বসে লঞ্চ চালায়, নাবিক বলে সম্ভবত। ভোর সকালে ছাদের একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি এখানে। প্রচন্ড শীত ছিল। সাধারণত আমি কখনো এত লং ভিডিও দেই না। তো আজকে হচ্ছে যেহেতু আমার পছন্দের একটা জার্নি শেয়ার করব। তো এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে আমি আমার পেজ বা চ্যানেল যেটাই বলি না কেন রেখে দিতে চাচ্ছি। তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে। যারা কষ্ট করে ধৈর্য ধরে এই পর্যন্ত পুরো ভিডিওর সাথেই ছিলেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম সাপোর্ট দেওয়ার জন্য বা পাশে থাকার জন্য। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজের নিচ থেকেও লঞ্চটা যাবে। দূর থেকে মনে হয় ব্রিজের গায়ে হয়তোবা লেগে যাবে কিন্তু আসলে না। প্রায় আমরা সদরঘাটের কাছাকাছি চলে আসছি। একটু পরেই লঞ্চটা হচ্ছে থেমে যাবে। আমাদের নেমে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এই সময়টা সত্যিই নামতে ইচ্ছে করতেছিল না। মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। আর সূর্য উঠে যাচ্ছে ভোরবেলা, সকালবেলা আরকি। তো এই সূর্যটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর নদীর একদম ঘাটের কাছে দেখেন আরো অনেক লঞ্চ এরকম ভিড়ে আছে। লঞ্চে উঠে ছাড়ার আগ পর্যন্ত যেরকম আমরা সামনে ছিলাম, ঠিক ওইরকমই লঞ্চ থামার আগ পর্যন্ত আমরা এরকম
ফ্রন্ট সাইডে থেকেছি আরকি আ দৃশ্যগুলো উপভোগ করার জন্য। ওই তো দেখতেই পাচ্ছেন সদরঘাট ঘাট দেখা যাচ্ছে। আমরা এখন নেমে যাব। অলরেডি নেমে আমরা সিএনজি করে বাড়িতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এত লম্বা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।